আজকের সকালটা ছিল একদম শান্ত আর সুন্দর। গ্রামের চারদিকে শুধু সবুজ ধানক্ষেত আর পাখিদের মিষ্টি ডাক শোনা যাচ্ছিল। সকালে অনুর মা গরম গরম রুটি আর মজার আলু ভাজি বানাচ্ছিলেন। সেই সুগন্ধে পুরো ঘর ভরে গিয়েছিল। কিন্তু অনুর বাবা তখন আগেই চলে গিয়েছিলেন তাদের ছোট্ট গরুর খামারে। তাই অনু ঠিক করল আজ সে নিজেই নাস্তা নিয়ে বাবার কাছে যাবে। একটা বড় টিফিন ক্যারিয়ারে রুটি আর আলু ভাজি নিয়ে অনু বের হলো। তার সাথে তাসিব আর তাওহিদও যোগ দিল আনন্দে। তিন ভাই বোন গ্রামের মাটির রাস্তা ধরে হাঁটতে লাগল। রাস্তার পাশে দুলছিল সবুজ ধানক্ষেত আর বাতাসে উঠছিল ছোট ছোট ফড়িং। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল গরুর খামারে। সেখানে অনুর বাবা আর কাসেম চাচা মিলে গরুগুলোকে গোসল করাচ্ছিলেন। তাওহিদ খুশিতে চিৎকার করে বলল, আব্বু, আমরা নাস্তা নিয়ে এসেছি। তারপর সবাই মিলে খামারের পাশের ছোট খোলা ঘরে বসে সকালের নাস্তা খেল। চারদিকে বইছিল শান্ত বাতাস আর কানে আসছিল গরুর ঘণ্টার মিষ্টি শব্দ। খাওয়া শেষে অনুর বাবা একে একে তাদের প্রিয় গরুগুলোর সাথে পরিচয় করিয়ে দিলেন। লাল রঙের গরুটির নাম লাল বাদশা, শক্তিশালী কালো গরুটি কালো সুলতান, শান্ত সাদা গরুটি সাদা নূর, আর সবচাইতে দুষ্টু গরুটি হল চঞ্চল রাজা। তাসিব আর তাওহিদ পরম মমতায় গরুগুলোকে আদর করছিল। আর ছোট্ট মিনু, সে তো দূর থেকে সবকিছু বেশ মজা করে দেখছিল। হঠাৎ চঞ্চল রাজা মাথা নেড়ে একটু দুষ্টুমি করতেই সবাই হেসে উঠল। মিনুও চায় আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাদের পাশেই থাকুন।